হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে আসলাম আরেকটি মিনি ব্লগ নিয়ে। জানো তো, আজকে না সকালবেলা ঘুম থেকে উঠতে আমার অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। এমনিতে তো আমি 6:30টার দিকে উঠি ঘুম থেকে, কিন্তু আজকে এতটা লেট হয়ে গেল না, কিছু কাজের আমি লাইনই পাচ্ছিলাম না, দেরি হয়ে গেছে। যাই হোক, তারপর আমি সবার আগে স্নান টান করে পুজো দিয়ে নিলাম। এখন আমি রেডি হয়ে নিচ্ছি, একটু বের হব বলতে মামাবাড়িতে যাব, দেবু আমাকে দিয়ে আসবে। সেজন্য তাড়াতাড়ি করে একটু কাজগুলো শেষ করে নিলাম। এই তো এসে পড়লাম মামা বাড়িতে। ডিম পেড়েছে কার ঘরে? কার ঘরে? হ্যাঁ, সেজমানিটা কে? এই যে আমি মামা বাড়িতে আসতে না আসতেই ড্রেসটা চেঞ্জ করে কোনোভাবে বসে পড়লাম। কি বলো তো, এটা হলো শসা আর তেঁতুল। শসা তেঁতুল মাখা করব একসাথে, সবাই মিলে বসেছি বারান্দাতে। কি ভালো লাগে তাই না বলো, সবাই একসাথে এরকম বসে গল্প করতে করতে কিছু টক ঝাল মিষ্টি খেলে, কিছু মাখা খেলে খুব ভালো লাগে তাই না বলো। আমার তো খুব ভালো লাগে। আমি জ্যোতিকে বলেছিলাম, দেখ বাগান থেকে লেবু পাতা পাস নাকি, লেবু পাতা নিয়ে আয় তাহলে। ও দেখো লেবু পাতা নিয়ে আসলো, আরও ভালো লাগবে খেতে এখন। আমার তো যখন আমি দিচ্ছি সবাইকে, আমার তো একদম জিভে জল চলে আসলো। খেতেও ভালো হয়েছে খুব। তারপর আমি একটু চলে গিয়েছিলাম বাজারে, মাসি আমাকে কিছু জিনিস আনতে দিয়েছিল, সেগুলো মাসিকে এনে দিতে হবে, সেটার জন্যই আসলাম বাজারে। দেখো কাঁচা আম কি সুন্দর সুন্দর কাঁচা আম পেয়েছি, নিয়ে নিয়েছি কাঁচা আম। তারপর একটু চলে গেলাম আইসক্রিম আনতে। বিয়ের আগে না আমি প্রায় একা একাই বাজারে যেতাম, সব কিছু একা একাই বাজার করতাম, কিন্তু বিয়ের পর একটা হ্যাবিটটা আমার খারাপ হয়ে গেছে। একা আমার বের হতে ইচ্ছে করে না, ওই দেবুর সাথে বের হই কিছু কেনাকাটার থাকলে, কিন্তু আজকে বেশ অনেক দিন পর কিছু ছোটোখাটো জিনিস কিনতে আমি একাই গিয়েছি বাজারে। তুমি বলো, গুনগুন বলো। বলো মানি দিয়েছে আইসক্রিম, বলো থ্যাংক ইউ, বলো বলো থ্যাংক ইউ, বলো। আমাকে দেবে না? দেবে না? বাজার থেকে যে কাঁচা আমগুলো এনেছি, সেই কাঁচা আমের মাসি চাটনি করবে, সেটার জন্য মাসি আমাকে বলল আমগুলো একটু আমাকে কুড়িয়ে দে। ওইটাই করছি এখন বসে বসে। আজকে দুপুরে খাওয়া দাওয়াতে অনেক কিছু ছিল, শিঙি মাছের ঝোল, ছোট মাছ, চিকেন, শাক, ডাল। তারপর ভাত খাওয়ার পর সবাই আমরা এক এক করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সন্ধেবেলা সবাই উঠে চা টা খেয়ে দেখো গল্প করতে বসেছি। সবাই এক একজন এক এক দিকে